তওবা করলে পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং গুনাহসমূহ পুণ্যে পরিণত হয়ে যায় মর্মে কয়েকজন বিজ্ঞ আলেম মত প্রকাশ করেছেন। আমি তাদের একজনকে প্রশ্ন করেছিলাম যে বান্দার হক নষ্ট করার গুনাহও কি মাফ হয়ে যায় কিনা। তিনি উত্তরে বলেছিলেন যে সে কথাই বলা আছে সূরা ফুরকানের ৭৪ নম্বর, মাফ করবেন, সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে, এবং আমি নিজেও সেটা দেখেছি। দু একজনের কাছে আমি ব্যাখ্যা চাইলে তারা বলেছেন যে বান্দার হক নষ্টের ব্যাপারে প্রযোজ্য নয় কথাটি। এখন প্রশ্ন হলো যে বান্দার হকের ব্যাপারে প্রযোজ্য নয় মর্মে পবিত্র কোরআন মজিদে কোনো আয়াত আছে কিনা। কোরআন কারিমের সামগ্রিক নির্দেশনা এবং হাদিস শরীফের বারংবার উদ্ধৃতি থেকে বোঝা যায়, এবং এটা হলো আল্লাহর ইনসাফের মূল কথা। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা যে মুনসিফ আদেল, এই ইনসাফের মূল বিষয় হলো আল্লাহটা মাফ করেন। আল্লাহ যদি আমরা একজনের টাকা মেরে দিলাম, আল্লাহ ওটা মাফ করে দিলেন আমার নামাজ রোজা দেখে, তাহলে তো ওই বান্দার ইনসাফ হলো না। এই জন্য এটা কোরআন এবং হাদিসের সামগ্রিক শিক্ষা যে আল্লাহ তাআলা মানুষের হক ক্ষমা করেন না। এ বিষয়ে হাদিস শরীফে বারবার রিপিট আসছে যে মান কানা লাহু মাযলামাতুন লিআখিহি মিন আরদিহি আও মালিহি ফালইতাহাল্লাল মিনহুল ইয়াওম মিন ক্বাবলি আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম। যদি কেউ কারোর উপর কোনো জুলুম করে থাকে, তার সম্পদ অথবা সম্ভ্রম নষ্ট করে, অর্থাৎ গীবত করেছে, তার মালপত্র কেড়ে নিয়েছে, সে যেন দুনিয়া থাকতে থাকতে তার কাছ থেকে মুক্ত হয়ে যায়। কিয়ামতের দিন মুক্ত হওয়ার কোনো পথ থাকবে না। আল্লাহ তাআলা ওই তার গুনাহগুলো একে দেবেন, এর গুনাহগুলো ওকে দেবেন, ইত্যাদি আপনারা জানেন এগুলো। সূরা ফুরকানের ৭৪ আয়াতে যেগুলো আসছে, ৭০ নম্বর আয়াতে যেগুলো আসছে, এটা হলো আল্লাহ বলেছেন মহাপাপগুলোর কথা। কতল করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না। আল্লাহ তাআলা পড়েন যেটা আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এখানে তিনটে গুনার কথা আপনারা লক্ষ্য করেছেন। তিনটে গুনার কথা বলা হয়েছে। একটা হলো শিরক, এটা আল্লাহ তওবা করলে মাফ করেন, তওবা না করলে কখনো মাফ করেন না। আর একটা হলো কতল। কতলের বিষয়টা হলো যে অমুসলমান থাকা অবস্থায় যে সমস্ত কতল হয়, যে কতল পরস্পর উভয়ে পরস্পরকে কতল করতে চাচ্ছিল একজন একজনকে, এটা কঠিন পাপ। শরীয়তের বিচারে এই ধরনের যারা মুসলমান হওয়ার পরে এটার জন্য অন্য ইসলাম গ্রহণ এবং তওবা ছাড়া আর কোনো তওবা থাকে না। আর মুসলমান হওয়ার পরে যিনি হত্যা করেন, এই হত্যার জন্য তার শরীয়তের ফয়সালা আছে, এই ফয়সালার বাইরে তার ক্ষমা হয় না। এটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন, ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই জন্য এটা কোরআনে সূরা নিসার ভিতরে আয়াত নাম্বার মনে নেই, সূরা পঞ্চম পারার বোধহয় মাঝামাঝি যে, এই জন্য আল্লাহ যে গুনাহগুলোকে ক্ষমা করে দেন সহজে, সেটা আল্লাহর সাথে সম্পর্কিত। যেমন ব্যভিচারের গুনাহ এখানে আল্লাহর হক, এখানে বান্দার হক নাকি। ধর্ষণ কিন্তু বান্দার এবং আল্লাহর হক। যদি কেউ ব্যভিচার করে এটা মহাপাপ, কিন্তু তারপরও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে সেই ক্ষমা চাওয়াটা যদি সেরকম মন থেকে হয়, আল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা করবেন। কিন্তু যদি এর সাথে অন্য কোনো বান্দার হক জড়িত থাকে, এটা আল্লাহ মাফ করেন না। যেমন খুনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন। এই জন্য আল্লাহ তওবা করলেই সকল পাপকে পুণ্যে পরিণত করেন, এটা সব ক্ষেত্রে নয়, কোনো কোনো ক্ষেত্রে তওবার মান অনুসারে। আর বান্দার হক ক্ষমা করেন, এটা হাদিস শরীফে বিভিন্নভাবে বলা হয়েছে। বিশেষ করে যে বান্দার হক লেনদেনের সাথে জড়িত থাকে, এগুলো আল্লাহ ক্ষমা করেন না।